উখিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষকতারত কিছু যুবক, প্রায় ১,৫০০ যুবক চাকরিচ্যুত হয়েছে। তাদের প্রতি আমার সবসময় সমবেদনা ছিল এবং থাকবে। আমি বর্তমানে যে অবস্থা, আন্দোলনের যে অবস্থা দেখতে পাচ্ছি, সেটা রাস্তার মধ্যে এইভাবে না করে আমরা আলোচনার টেবিলে বসে সমাধান করতে পারবো বলে মনে করি। আমি গতকালকে থেকে যা হয়েছে সেটাতে স্থানীয় লোকেরাও কষ্ট পাচ্ছে চলাচলে, রোহিঙ্গা ক্যাম্পের কর্মরত সাহায্যকারীরাও কষ্ট পাচ্ছে। আমি সকল পক্ষকে বলবো, আমরা ধৈর্য ধারণ করে জেলা প্রশাসক মহোদয়ের টেবিলে যে আলোচনা করা হয়েছিল সেভাবে আলোচনা করলে আমার মনে হয় পর্যায়ক্রমে সকলে আস্তে আস্তে আপনারা আবার পুনরায় চাকুরিতে লিপ্ত হতে পারবেন, যুক্ত হতে পারবেন। আমি প্রশাসনকেও বলবো, দর পাকড় না করে সকলকে মুক্তি দিয়ে আলোচনার টেবিলে নিয়ে আসা এটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছি আমি। সুতরাং সকলেই আমরা দেশের মানুষ, আমাদের সকলকে বুঝতে হবে, দুঃখ দুর্দশা বুঝতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তা ক্লিয়ারও রাখতে হবে এবং আন্দোলন করতে হবে শান্তিপূর্ণভাবে। আলোচনার টেবিলে বসে আমরা এই সমস্যার সমাধান করব, সেটা আশা রেখে আল্লাহ আমাদের সহায় করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।